সবাইকে কাঁদানো সেই রইসের কথা কি মনে আছে? বহুল আলোচিত হাঙর নদী গ্রেনেড সিনেমায় মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের যে ছেলেটিকে উৎসর্গ করে দেয় মা, এই দৃশ্য ভুলে যাওয়া যেন দুষ্কর। জানেন কি পর্দার সে রইস এখন কেমন আছে, কোথায় আছে, আর কি কাজই বা করছে তার জীবনে? কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙর নদী গ্রেনেড সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। বিটিভি আমলে যে সিনেমা বারবার আমরা দেখেছি, মুগ্ধ হয়েছে আবেগপ্রবণ। সিনেমায় অল্প সময় থেকেও সবার হৃদয় কেড়েছিল রইস চরিত্রটি, যে চরিত্র অভিনয় করেন অভিনেতা বিজয় চৌধুরী। যদিও দর্শকের কাছে তিনি রইসই হয়ে আছেন। সিনেমাটির দৃশ্য ধারণের সময় তার বয়স ছিল 22 বছর। সেই বিজয় চৌধুরী 51 পেরিয়ে 52 বছরে পা দিয়েছেন। চলুন জেনে নেই এখন তিনি কেমন আছেন আর কোথায় কিভাবে আছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার মধ্যে সেলিনা হোসেনের উপন্যাস থেকে নির্মিত হাঙর নদী গ্রেনেড অন্যতম। মুক্তিযুদ্ধের ক্লাসিক এই ছবিতে টাচি ক্যারেক্টার ছিল রইস, যে কথা শুনতে পায় না, কথা বলতেও পারে না, আর ছবি শেষে তার করুণ প্রণয়নের জন্য চরিত্রটি টাচি হয়ে ওঠে। যেখানে দেখা যায় বুড়ির ঘরে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে এসেছে পাকিস্তানি বাহিনী। মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের পুত্র সন্তান রইসকে উৎসর্গ করেন মা। এই দৃশ্য দেখে কাঁদেনি এমন দর্শক প্রায় নেই বললেই চলে। দেশের প্রতি ভালোবাসার চরম এক উদাহরণ প্রকাশ পেয়েছিল ছোট এই দৃশ্যে, যে দৃশ্যটি স্মরণীয় করে রাখে রইস চরিত্রটি। মুক্তির প্রায় 27 বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন সেই সিনেমা, যেমন অমলিন বিশেষ সেই দৃশ্যটুকু। বিশেষ করে বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস এলে ঘুরে ফিরে আলোচনা আসে হাঙর নদী গ্রেনেড কিংবা সেই সিনেমায় রইসকে ঘিরে ইমোশনাল সেই দৃশ্য। জানা গেছে সিনেমাটির দৃশ্য ধারণের সময় পর্দার সেই রইসের বয়স ছিল 22 বছর। বর্তমানে যিনি 52 বছরে পা দিয়েছেন, সেই অভিনেতার আসল নাম বিজয় চৌধুরী। স্বাধীনতার বছর 2 পর জন্ম হয়েছিল বলে বিজয় নাম পেয়েছেন এই শিল্পী। রেখেছিলেন তার দাদি রোকেয়া হক চৌধুরী। যদিও বিজয় নামটি ছাপিয়ে দর্শকের কাছে তিনি আজও রইস হয়েই আছেন। জানা যায় বিজয় চৌধুরী ঢাকার দক্ষিণ পান্ডার ছেলে, সেখানেই বড় হয়েছেন। তার গ্রামের বাড়ি অবশ্য গাজীপুর। তিনি পড়াশোনা করেছেন ঢাকার আইডিয়াল কলেজে। পরিচালক চাষী নজরুল ইসলাম যখন এই ছবির রইস চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা খোঁজ করছিলেন, তার সহকারী পরিচালক নাকি বিজয়ের কথা বলেন তখন। এরপর বিজয়ের সাথে যোগাযোগ করা হয়, বিজয় যান FDC-তে। পরিচালকের সাথে কথা হয়, রইস চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করা হয়। মাত্র একটি দৃশ্যে অভিনয় করেই আজও দর্শকদের মনে রয়ে গেছেন বিজয়। যদিও 1993 সালে পরিচালক রায়হান মুজিবের প্রেম প্রীতি সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে বিজয়ের। হাঙর নদী গ্রেনেডের সে দৃশ্য চিত্র ধারণ ঘটে 1994 সালে মানিকগঞ্জের ছিটকা নামক গ্রামে। এসবের পরে আরো 2-3টি সিনেমা করলেও রইসকে ছাড়িয়ে যেতে পারেননি কিছুই। 1997 সালে লাট ভাই করার পর আর কোন সিনেমায় পাওয়া যায়নি তাকে। মাঝে আড়াই দশকে আর কোন সিনেমাও করেননি। টুকটাক নাটক করলেও নিয়মিত নন। মূলত ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই ব্যবসায়ীর সাথে এখন কাটে রইস তথা বিজয় চৌধুরীর দিনকাল। তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খোঁজ করে জানা যায় 1996 সালে তিনি বিয়ে করেন। তার স্ত্রীর নাম সালমা চৌধুরী। বিজয় ও সালমার সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে, যার মধ্যে ছেলে সাবিত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বিয়েও করেছে সাবিত, আর মেয়ে ফিওনা আজাদ উচ্চ মাধ্যমিকে পড়ছে বর্তমান সময়ে।